লাইলাতুল কদর কেমনে আসলো? আমরা জানি লাইলাতুল কদর কেন দামি, কিন্তু কেমনে আসলো এটা আমরা জানি না। আপনার নবী রহমতুল লিল আলামিন চলে এসেছে। আপনার নবী উম্মতের জন্য কাঁদে। আপনার নবী কখনো সিজদায় উম্মতি উম্মতি বলে চিল্লায়। আপনার নবী কখনো তাহাজ্জুদের নামাজে রব্বি হাবলি উম্মতি বলে কাঁদে। আপনার নবী যখন মক্কায় তায়েফের জমিনে তখনও আপনার নবী কাঁদে। আপনার নবী যখন খানায়ে কাবার সামনে সিজদায় উটের বুড়ি তুলে দিয়েছে তখনও আপনার নবী কাঁদে। আপনার নবী যখন রাস্তায়, তখন অনেকেই নবীরে পাগল পাগল বলছে, তখন আপনার নবী কাঁদে। আপনার নবী যখন ঘরে আপনার নবীরে 3-4 দিন তালা বন্ধ করে দিয়েছে তখনও আপনার নবী কাঁদে। আপনার নবীরে যখন মক্কা থেকে বের করে দিয়েছে তখনও আপনার নবী কাঁদে। আপনার নবী যখন বদরে তখনও আপনার নবী কাঁদে। আপনার নবী যখন উহুদে দমদম মোবারক শহীদ হয়ে গেছে তখন 2 সুতের পানি ছেড়ে দিয়ে বলছে, মাওলা আমার দাঁত শহীদ হয়েছে আমি মেনে নিয়েছি, কিন্তু আমার উম্মতরে আযাব দিলে আমি মানতে পারবো না। তখনও আপনার নবী কাঁদে। আপনার নবী যখন হুনাইনে তখনও আপনার নবী কাঁদে। আপনার নবী যখন খন্দকে তখনও আপনার নবী কাঁদে। আপনার নবী যখন হুদাইবিয়ায় তখনও আপনার নবী কাঁদে। আপনার নবীর জীবনী পড়বেন, সেখানে লেখা আছে কাসরাতুল বুকা ওয়া কিল্লাতুদ দিহক, কাঁদেন বেশি হাসেন কম। আল্লাহ ডাক দিলেন জিবরিল, আমার নবীরে কয়বার দেখেছো? জিবরিল বলে 24,000 বার দেখেছি। কিরকম দেখলা? জিবরিল বলে কাঁদে বেশি, হাসতে দেখি নাই। আমার আল্লাহ বলে আমার হাবিবকে আমি বেশি ভালোবাসি। ও জিবরিল জানুনি, খলিল বলে আল্লাহর রাজি করতে চায়, সফিউল্লাহ বলে আল্লাহর রাজি করতে চায়, রুহুল্লাহ বলে আল্লাহর রাজি করতে চায়, আসমান জমিন বলে আল্লাহর রাজি করতে চায়, সমস্ত মাখলুকাত বলছে আল্লাহর রাজি করতে চায়। আর আমি বলি ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, হাবিব পশ্চিম দিয়ে আমি কি করব, পূর্ব দিয়ে আমি কি করব, উত্তর দক্ষিণ দিয়ে আমি কি করব? আপনি নবী যেদিকে খুশি সেই দিকে ফিরে যান। আমি আল্লাহ আপনারে রাজি করার জন্য বারবার ক্যাবলা চেঞ্জ করতে রাজি আছি। সবাই বলে আল্লাহ রাজি হোক, আল্লাহ বলে আমার কামলিওয়ালা রাজি হোক, আমার হাবিব যেন রাজি হয়ে যায়। আল্লাহ বলেন জিবরিল, আমার নবী হাসলে আমার ভালো লাগে, আমার নবী কিলকিল করে হাসলে আমার ভালো লাগে। সেজন্য নবী একদিন হাসছিলেন। আল্লাহ বলে কেমন লাগছে জানো নি? আমরা বললাম কেমন লাগছে? আল্লাহ বলে ওয়াদ্দুহা, দুপুরের সূর্য জমিনে যেভাবে আলোকিত করে ফেলেছে, আমার নবীর হাসি আজ লৌহ কলম আরশ পর্যন্ত আলোকিত করে ফেলেছে। আপনার নবী কাঁদেন বেশি হাসেন কম। তা আল্লাহ বললেন জিবরিল, আজকে এমন সূরা নাজিল করব তোমার নবী হেসে দিয়ে দিবে, মুসলমানের নবী হাসি দিয়ে দিবে, হাবিবুল্লাহ হাসি দিয়ে দিবে। জিবরিল বলে বড় ভালো হয়, আজকে যখন কোরআন নিয়ে যাব হাবিবুল্লাহ হাসবে, এটা আমার জন্য বড় আনন্দের বিষয় হবে। আল্লাহ বললেন, ও জিবরিল, আজকে সবচেয়ে বড় গিফট সূরাতুল কাউসার নিয়ে যাও। কেন? মানুষ মানুষকে গিফট করে, কখনো মোবাইল, কখনো ঘড়ি, কখনো আংটি, কখনো জামা, কখনো টাকা, কিন্তু আমি আল্লাহ আজকে আমার নবীকে সমগ্র কাউসার দান করে দিয়েছি। আল কাউসার ইয়ানি, ইমাম নসফি বলছে আল খায়রা কুল্লাহ, পৃথিবী নয় মাখলুকাত আলামিনে যা আছে সমস্ত ভালো 100তে 100 আল্লাহ নবীরে মালিক বানাই দিছে। সেজন্য আমার নবী বলে আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমি নবী বন্টনকারী, দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু চাইতে হবে নবীর কাছে। আজকে বলে শিরক, আজকে বলে শিরক। আরে বুখারী খুলেন, যার নাম আপনি খুলে পান আন আবি হুরায়রা, আন আবি হুরায়রা, যার নাম হাদিসের বইয়ে সবচেয়ে বেশি, ওনার নাম সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলছে আমার এলম একটু কম ছিল, আমি সকালে শুনলে বিকেলে ভুলে যায়, বিকেলে শুনলে রাতে ভুলে যায়, রাতে শুনলে পরের দিন আমার মনে থাকে না, কিন্তু আমি নবীর পিছনে পিছনে থাকি। আমি আহলে সুফা, নবী বাজারে আমি বাজারে, নবী জিহাদে আমি জিহাদে, নবী মসজিদে আমি মসজিদে, নবী ঘরে আমি নবীর দরজায়, 24 ঘন্টা আমি নবীর পিছনে পিছনে থাকি। অনেক সাহাবী 1 সপ্তাহ পর আসতে পারে, 1 মাস পর আসতে পারে, 6 মাস পর আসতে পারে। প্রবাসী চাইলে তো প্রতিদিন আসতে পারে না। তো যখন সাহাবীদের কোনো কিছু জিজ্ঞাসা করার দরকার পড়ে তখন নবীর কাছে যায় না, যদি বিয়াদবি হয়ে যায়। কারণ আদবের নাম সুন্নিয়ত, আদবের নাম সাহাবিয়ত, আদবের নাম আহলে বাইত। যেখানে আদব নাই সেখানে ইসলাম কখনো থাকতে পারে না।
সেই জন্য আদবের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। সাহাবীরা চলে আসে আবু হুরায়রার কাছে, ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা, তুমি তো সব সময় নবীর পাশেই থাকো, এই মাসালাটা নবী কি বলেছে, এই জিনিসটার ব্যাপারে নবী কি বলেছে, এই বিষয়ে রাসূলের হাদিস কি? আবু হুরায়রা বলে, আনা নাসিতু, আমি তো ভুলে গেছি। সকালে শুনলে বিকেলে বলি, বিকেলে শুনলে রাতে বলি, রাতে শুনলে তারপরের দিন ভুলে যায়। তখন সাহাবায়ে কেরাম বলছে, আবু হুরায়রা, তুমি নবীর পিছনে পিছনে ঘুরো কিন্তু কিছুই তো মনে রাখতে পারো না, তো নবীর পিছে থেকে লাভ কি? সরে যাও। একজন জ্ঞানী সাহাবী নবীর পিছনে থাকবে যিনি যা শোনে তা মনে রাখতে পারে। সৈয়দুনা আবু হুরায়রা বলে, দুনিয়া দিয়ে দিতে পারবো, পৃথিবী দিয়ে দিতে পারবো, কিন্তু নবী তো দিতে পারবো না। আবু হুরায়রার চেহারা মলিন হয়ে গেছে, চোখের মধ্যে পানি জমে গেছে। মসজিদে নববীর কোনায় বসে আছে। আমার নবী ঢুকলেন মসজিদে নববীতে, দেখলেন আবু হুরায়রা কাঁদছে। কামলিওয়ালা ডাক দিলেন, ইয়া আবু হুরায়রা, হে আমার আবু হুরায়রা, খিদে লেগেছে? আবু হুরায়রা বলে, না। ব্যথা পেয়েছো? আবু হুরায়রা বলে, না। কেউ কষ্ট দিয়েছে? আবু হুরায়রা বলে, না। আমার কামলিওয়ালা বলে, কাঁদো কেন? আমার পাশে এসো। সৈয়দুনা আবু হুরায়রা দৌড়াইয়া চলে আসলেন, ডাক দিয়ে বললেন, মন খারাপ? আবু হুরায়রা বলেন, হ্যাঁ। সে কেন? আপনার সাহাবায়ে কেরাম আমাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞেস করে, আমি ভুলে যাই, উত্তর দিতে পারি না। আজকে আমাকে বলেছে আমি যেন সরে যাই। একজন জ্ঞানী সাহাবী যেন আপনার কদমের পাশে চলে আসে। আমার কামলিওয়ালা বলে, আবু হুরায়রার কি লাগবে? আবু হুরায়রা বলে, টাকা লাগবে না, গাড়ি লাগবে না, বাড়ি লাগবে না, দুনিয়া লাগবে না, নবীর কদমে থাকার জন্য এলম লাগবে। নবীরে আমার এলম দেন। বুখারীর হাদিস, আমার কথা না, বুখারীর হাদিস। নবী গো আমার এলম দেন। আবু হুরায়রা সাহাবী রাসূল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এলম খুঁজেন নবীর কাছে। তো আমার নবীর তো বলা দরকার, আবু হুরায়রা তুমি শিরক করছো কেন? আল্লাহর কাছে চাও। এই কথা বলে নেই। আমার নবী বললেন, আবু হুরায়রা, আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমি বন্টনকারী, দেওয়ার মালিক আল্লাহ। তিন জায়গায় এসেছো, আরে যা লাগবে আমারই বলবা, আমি নবী দিব। আবু হুরায়রা চাদর খুলে দাও। আবু হুরায়রা নিজের চাদর খুলে দিলেন। আমার নবী হাতের মুষ্টিতে কি যেন দিয়ে দিলেন, ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা চাদরটা বুকে লাগাও। সৈয়দুনা আবু হুরায়রা বলে, চাদর বুকে লাগাইলাম, সেদিন থেকে আমার নবীর ইন্তেকাল পর্যন্ত আমি আবু হুরায়রা একটা শব্দ আর ভুলে যাই না। আমার নবী দিতে পারে কি পারে না? মানে বুখারী বলছে, বুখারী কি শিরকের কথা বলবে? বুখারী কি বেদাতের কথা বলবে? সেই জন্য এটার নাম হচ্ছে ইন্না আতাইনা কাল কাউসার। হাবিব, আমি আপনার কাউসার দিয়ে দিয়েছি। ইমাম নাসফি বলে, আল খায়রা কুল্লাহ, আমার মালিকের ভান্ডারের মধ্যে যত ভালো আছে 100-এ 100, 100-তে 100% মালিকানা আল্লাহ রহমতুল লিল আলামিনকে দিয়ে দিয়েছে। আপনি আমারে টাকা দিলে আমি খুশি হয়ে যাই, আপনি আমার আইফোন দিলে আমি খুশি হয়ে যাই, আপনি আমার বাংলো দিলে আমি খুশি হয়ে যাই, আপনি আমার গাড়ি দিলে আমি খুশি হয়ে যাই, কিন্তু আমার নবীর চোখে কোনো হাসির চিহ্ন নাই। আমার নবীর চেহারা লাল হয়ে গেছে। আগে যা কাঁদতেন এখন তার চেয়ে বেশি কান্না করছে। জিবরিল ডাক দিলেন, মাওলা তোমার নবী নাকি আজকে হাসবে, কিন্তু সর্বশ্রেষ্ঠ গিফট সূরাতুল কাউসার তুমি দিয়ে দিলা, তোমার নবী তো হাসে না, কাঁদে। তখন আল্লাহ ডাক দিলেন, হাবিব আমি কাউসার কিন্তু আদম সফিউল্লাহরে দেই নাই। হাবিব বলে জানি আমি কিন্তু কাউসার মুসা কালিমুল্লাহরে দেই নাই। হাবিব বলে জানি আমি কিন্তু কাউসার ইব্রাহিম খলিলুল্লাহকে দেই নাই। হাবিব বলে জানি আমি কিন্তু কাউসার ঈসা রুহুল্লাহরে দেই নাই। হাবিব বলে জানি যে গিফট আগেও কাউরে দেই নাই, ভবিষ্যতে কাউরে দিব না, সেই কাউসার আপনারে দিয়ে দিয়েছি। হাবিব খুশি হন নাই? হাবিব বলে, বড় খুশি হয়েছে। আল্লাহ বলে, খুশি হইলে কি মানুষ কাঁদে? আপনি কাঁদছেন কেন? তখন হাবিব বলে, মওলা আমার তো কাউসার দিলা হাসার জন্য, কিন্তু আমি হাসতে পারি নাই। আল্লাহ বলে, কেন? তখন হাবিবুল্লাহ বলছে, মওলা আমারে কাউসার দিলা, আমার উম্মত রে কি দিলা? দেখেন, আপনি আমারে দিলেন আমি চলে যাব, কেন? আমি তো আমারটা পেয়ে গেছি। আপনি আমার যখন গড়ি দিবেন আমি বলছি আলহামদুলিল্লাহ। আমার বউরে কি দিবেন এটা আমার দরকার নাই, আমার বাপরে কি দিবেন এটা আমার দরকার নাই, আমার দিলেন আমি খুশি হয়ে যাব। কিন্তু হাবিবকে মাওলা কাউসার দিয়েছে, হাবিবের চোখ দিয়ে পানি পড়ছে। আল্লাহ বলেন, খুশি হন নাই? হাবিব বলে, বড় খুশি হয়েছে। তো কাঁদছেন কেন? হাসার মতো খুশি হইতে পারি নাই। কেন? আমারে কাউসার তো দিয়ে দিলাম,
কিন্তু আমার উম্মতরে তো এখনো কিছু দাম নাই। মালিক তুমি জানো না আমি মা আমেনার ঘরে এসে রব্বি হাবলি উম্মতি বলেছি, তুমি জানো না আমি মেরাজের ওই লামাকানে উম্মতি উম্মতি বলেছি, তুমি জানো না আমি বদর উহুদ হুনাইন খন্দকে উম্মতি উম্মতি বলেছি, মালিক তুমি জানো না আমি আমার জানের চেয়ে উম্মতরে বেশি ভালোবাসি। আল্লাহ বললেন জিবরিল দেখছো নে হাবিবুল্লাহরে কাউসার দিয়েছি, কিন্তু সুখের পানি বন্ধ হয় নাই, উম্মতরে কি দিয়েছি এটার হিসাব চায়। জিবরিল বলছিলাম না আজকে আমার নবীরে হাসাবো, আজকে আমার নবীরে হাসাবো, হাবিব উম্মতরে কিছু দিতে হবে। হাবিব বলে উম্মত না পাইলে আমি খুশি হব না। আল্লাহ বলে ইন্না আতাইনা কাল কাউসার, হাবিব কাউসার আপনি রাখেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আপনার উম্মতকে আপনি নবীকে খুশি করার জন্য আমি লাইলাতুল কদর দিয়ে দিয়েছি। কিন্তু এই কথা কেউ বলে না, এই কথা কেউ বলে না। মসজিদের মিম্বরে শুধু বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কদর দামি কোরআনের কারণে। আরে কদর পাইছো কেমনে এটা বলো না কেন? কাউসার কেমনে আসলো এটা বলো না কেন? সূরা কাউসারের পরে নাযিল হয়েছে সূরাতুল কদর, শানে নুজুল করে দেখেন। সূরাতুল কাউসারের পর নাযিল সূরাতুল কদর। মানুষকে এটা শোনাই না কেন আমি জানি না। উম্মত থেকে নবী আলাদা করতে বসে থাকে। আরে লাইলাতুল কদর, লাইলাতুল কদর হয়েছে আমার নবীর কারণে। আমার নবীরে বাদ দিলে লাইলাতুল কদর হয় না। আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, হাবিব উম্মতরে লাইলাতুল কদর দিয়ে দিয়েছে। আপনি কাউসার নেন, উম্মতরে কদর দিলাম, এমন কদর দিছি একটা রাত ঈমানের সাথে ইবাদত করবে, 83 বছর 4 মাস লাগাতার ইবাদত করলে যে সওয়াব দিতাম এক লাইলাতুল কদরে, তার চেয়ে বেশি সওয়াব দিয়ে কাল হাসরের ময়দানে আপনার উম্মতকে সকল নবী রাসূলের উম্মতের আগে জান্নাতে নিয়ে যাবে। এটা আমার নবীর সদকা। আপনি নবী বাদ দিতে বসে আছেন। আমি হাসান নবীর কথা বলি বিদায় অনেকে আমার গালাগালি করে, আমি হাসান ইয়া রাসূলুল্লাহর কথা বলি বিদায় আমার প্রতি অনেকের বিদ্বেষ রয়ে যায়। নবী বাদ দিলে তো লাইলাতুল কদর নাই, নবী বাদ দিলে তো কোরআন নাই, নবী বাদ দিলে তো নামাজ নাই, নবী বাদ দিলে তো ইসলামই নাই। আরে কোরআন যে কোরআন, এটার দলিলের নাম রহমাতুল লিল আলামিন। লাইলাতুল কদর পাইছেন কার কারণে? আমার নবীর কারণে। কেন? নবী কাউসার পাইয়া হাসে নাই। যখন আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, তখন আপনার নবী এমন ভাবে হাসলেন। আল্লাহ বললেন ওয়াদুহা, আজকেই সফল। কেন? সে দুপুরের সূর্য জমিনকে আলোকিত করে দিয়েছে। আমার নবীর হাসি আজ লৌহ কলম আরশ পর্যন্ত আলোকিত করে দিয়েছে। আজকের রাত লাইলাতুল কদরের রাত। আমার রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছে 5 রাতের মাঝে লাইলাতুল কদর আছে, এর মাঝে আজকের রাত লাইলাতুল কদরের রাতের মাঝেই রয়ে গেছে। আর এই লাইলাতুল কদর আমার আল্লাহ উম্মতকে গিফট করেছে, উম্মতের নবী রহমাতুল লিল আলামিনকে রাজি করার জন্য। সেই জন্য আমি বলি নাই, আমি বললে মানিয়েন না, আমার বাবা জান বলেন নাই, আমার বাবা বললেও মানিয়েন না, বাংলাদেশের কোন পীর সাহেব বলে নাই, বাংলাদেশের পীর সাহেব বললেও মানিয়েন না। যিনি ইমাম বুখারীর রচিত বুখারী শরীফের সরা লিখেছেন ইমাম কাসতালানী, উনি যখন এইভাবে করে ছাত্রদেরকে হাদিসের দরস দিচ্ছেন, আমি না, যাকে আমিরুল মুমিনিন ফিল হাদিস সেই জামানায় বলা হইতো, ইমাম কাসতালানী, ওনাকে যখন জিজ্ঞেস করা হয়েছে হুজুর লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ বলছে, আমি বললে মানিয়েন না, আমি বলি নাই আমাকে মানার নাম ইসলাম, আমি বলি নাই আমার বাবাকে মানার নাম ইসলাম, আমি বলি নাই বাংলাদেশের অমুকরে মানার নাম ইসলাম, আমি বলি সিদ্দিক আকবরের আকীদা মানার নাম ইসলাম। এটা বাদ দেওয়া যাবে? ফারুক আজমের আকীদা মানার নাম ইসলাম, উসমান ও যুন্নুরাইনের আকীদা মানার নাম ইসলাম, মাওলা আলীর প্রেমকে মানার নাম ইসলাম। আপনি আগে দেখেন বুকের মধ্যে সিদ্দিক আকবরের আকীদা আছে কিনা, ফারুক আজমের বিশ্বাস আছে কিনা, উসমান ও যুন্নুরাইনের আকীদা আছে কিনা, মাওলা আলীর আকীদা আছে কিনা। যদি দেখবেন ওনাদের আকীদা আছে,
তাহলে বুঝবেন আপনি মুসলমান, অন্যথায় মুসলমান হওয়ার কোনো সুযোগ। আমরা কাবায় যেতে চাই কি চাই না? আপনারা যখন হজে যান তখন বাংলাদেশ এয়ারপোর্টে দেখবেন কিছু ফ্রি বই দেয়, দেখি দেয় না? দেয়। কাবার ফজিলত আছে, আরাফার ফজিলত আছে, মিনা মুজদালিফার ফজিলত আছে, জমজমের ফজিলত আছে, সাফা মারওয়ার ফজিলত লেখা আছে। লাস্ট পৃষ্ঠায় লেখা আছে হজে মক্কায় গেলেও মদিনায় যাওয়ার দরকার নাই। কোন বইয়ে? ফ্রি বইয়ে। কোন বইয়ে? টাকা পাই কোত্থেকে? প্রশ্ন আছে না নাই? ফ্রি বইয়ে সবকিছু লেখা আছে। লাস্ট পৃষ্ঠায় লেখা আছে নবীর রওজায় যাওয়া শিরক বেদাত, এটা লেখা আছে। এখন বলেন ফ্রি বই দামি না উসমান ও যুন্নুরাইন দামি? কে দামি? উসমান ও যুন্নুরাইন। আমার নবী হুদাইবিয়া 1400 সাহাবী বসে আছে। কামলিওয়ালা বললেন উসমান একটু মক্কায় যান, ভেতরে কাফেরদের প্রস্তুতি দেখেন। উসমান ও যুন্নুরাইন চলে গেছে মক্কায়, আমার নবী বায়াত করাচ্ছে। কামলিওয়ালা নবীর হাত উপরে, 1400 সাহাবীর হাত নিচে। আমার রাসূল ডাক দিলেন, সবাই হাত দিয়েছে। সবাই বললেন হাত দিয়েছে, ইল্লা ওয়াহিদ, একজনে দেয় নাই। আমার কামলিওয়ালা মান হুয়া, তিনি কে? সোনার নাম উসমান যুন্নুরাইন, উনি এখানে নাই, চলে গেছে মক্কায়। আমার কামলিওয়ালা বলে, কে বলে উসমান হাত দেয় নাই? এটা আমার হাত, আর আমার বাম হাত এটা উসমানের হাত। আমার নবী নিজের হাত রেখার হাত বানাই দিছে উসমানের হাত। আল্লাহ বললেন হাবিব কি হচ্ছে? সে বায়াত হচ্ছে। কিরকম? উপরে আমার হাত, বাম হাত এটা উসমানের, নিচে 1400 সাহাবীর। আল্লাহ বলে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, শুধু এখানে নবীর হাত নয়, উসমানের হাত নয়, আমি আল্লাহ আমার কুদরতি হাত রেখে দিয়েছি। তাহলে উসমান যুন্নুরাইন দামি না দামি? উনি মক্কায় ঢুকে গেছে। মক্কার মুশরিকরা বলছে উসমান জামেলা তোমার নবীর সাথে, তোমার সাথে কোনো জামেলা নাই। খানায়ে কাবা তাওয়াফ করো, গিলাফ ধরো, চুমু দাও, মসজিদে হেরেমে 1 রাকাতে 1 লাখ। তোমার নবী বলেছে নামাজ পড়ো। উসমান খানায়ে কাবার দিকে তাকাচ্ছে না। সবাই বললেন কি হলো? সে একদিকে হুদাইবিয়াতে ইমামুল আম্বিয়া, আরেকদিকে কাবা। আমি উসমান নবীর পিছনে রেখে খানায়ে কাবা তাওয়াফ করব না। কেন? একটা কাবা, আরেকদিকে কাবারও কাবা, কাবারও কাবা পিছনে গেলে ঈমান চলে যায়। এই কাবা সামনে নিলে নামাজ হয়। যেদিন আমার সামনে কামলিওয়ালা রাসূল থাকবে সেই দিন আমি খানায়ে কাবা তাওয়াফ করব। উসমান ও যুন্নুরাইন নবী বাদ দিয়া কাবা কি করে নাই? তাওয়াফ করে নাই। আর আপনি বলছেন কাবায় গেছো, মদিনায় যাওয়ার দরকার নাই। খানায়ে কাবা একদিকে কামলিওয়ালা, আরেকদিকে উসমান ও যুন্নুরাইন বলছে কাবা পরে দেখবো, আগে রহমতুল্লিল আলামিনকে দেখবো। কেন? এটা কাবা হলে এটা কাবারও কাবা। আজকেও যদি মুসলমান নবীকে বুকে নিয়া খানায়ে কাবার সামনে যায় তাহলেই কাবার হজ হবে, অন্যথায় হজ কখনো হবে না। সেজন্য আমার আলা হযরত বলছেন হাজিও आओ शहंशाह का रोजा देखो, काबा देख चुकी काबा का काबा देखो। हाजी काबा तो देखला, হজ করলা, কিন্তু হজ কবুল হইছে কিনা জানো না। যদি চাও হজ কবুল হোক তাহলে কাবারও কাবা কামলিওয়ালার কদমে চলে আসো। তাই আজকের মাহফিলের আমাদের শেষ ডাক, যেদিন আমার নবী আপনার বুকে আসবে সেদিন আপনার আকীদা মজবুত হবে। যখন আপনার আকীদা মজবুত হবে সেদিন ইসলামের বিজয় আসবে। এই কথাই বলে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।